ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবারে ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মোট ২৮টি পদের জন্য ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে হল সংসদের ১৩টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ১,১০৯ জনের। প্রাথমিক যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৬ অগস্ট। এদিনে নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে প্রচার অব্যাহত রেখেছে। এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, ছাত্র সংগঠনগুলোর কর্মতৎপরতা সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, তার আগে একটু বলে রাখি, প্রার্থী তালিকা যেটি প্রকাশ করার কথা ছিল সেটি এখনও প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন বলছে এবার অনেক বেশি প্রার্থী থাকার কারণে তারা বিকেল ৫টায় তাদের যেই নির্বাচনে যারা মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন, প্রার্থী হয়েছেন, তাদের যে তালিকা, খসড়ার তালিকা, সেটি বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন এবং সেটি আমাদের সঙ্গে জানাবেন। ছাত্র সংগঠনগুলো এরই মধ্যে তাদের যে প্যানেল, সেই প্যানেল চূড়ান্ত করেছেন এবং তাদের যে অভ্যন্তরীণ বৈঠক নির্বাচনকে নিয়ে তাদের যে সামগ্রিক পরিকল্পনা, সেই পরিকল্পনার কাজ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই বড় যে ছাত্র সংগঠনগুলোর প্যানেল রয়েছে, ছাত্র দলের প্যানেলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন আবিদুল ইসলাম খান, তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো ক্যাম্পাসে আসবেন। মধুর ক্যান্টিন সহ আশপাশের এলাকায় ভোটার সহ অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে হয়তো কথা বলবেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এরকমটা আমরা জানতে পেরেছি। এছাড়া ছাত্র শিবির প্যানেলের যিনি ভিপি রয়েছেন তিনিও কিছুক্ষণের মধ্যে ক্যাম্পাসে আসবেন, এমনটা আমরা জানতে পেরেছি। তিনিও শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। এছাড়া স্বতন্ত্রভাবে যিনি ভিপি নির্বাচন করছেন উমামা ফাতেমা, তার যে প্যানেল সেটি কিন্তু এখন আমরা পূর্ণাঙ্গ জানতে পারিনি। সেই পূর্ণাঙ্গ প্যানেলটিও তিনি জানাবেন বিকেল 3টায় মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সেটি জানাবার কথা রয়েছে। তিনিও আসবেন ক্যাম্পাসে, শিক্ষার্থী এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এছাড়া ছাত্র সংগঠনগুলোর যে নির্বাচন কেন্দ্রিক অথবা প্রার্থীদের যে নির্বাচন কেন্দ্রিক আনুষ্ঠানিক প্রচারণা, সেটি কিন্তু এখন করার সময় আসেনি। যখন প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে, ২৬ আগস্ট যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, তারপরেই ভোটারদের কাছে তারা যেতে পারবেন, ক্যাম্পেইন করতে পারবেন, প্রচারণা চালাতে পারবেন। তারা যে নির্বাচনী অন্যান্য লিফলেট বিতরণ থেকে শুরু করে যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। তার আগে এই ধরনের কাজে যদি কেউ জড়ান, সেটি আচরণবিধির লঙ্ঘন হবে। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জসিন্তা, জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।